দিল্লিতে পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে হওয়া নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন তিনি। বাংলার দাবি দাওয়া তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের কাজের টাকা থেকে আবাস যোজনার টাকা, বাংলার একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। বকেয়া টাকা আদায় সোচ্চার হবেন। নীতি আয়োগের বৈঠকে রাজ্যের হয়ে বকেয়া আদায় জোরালো সওয়াল করবেন। দিল্লি যাত্রার পথে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা নিজেই জানান, প্রতিবাদ জানাতেই তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন। আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আওয়ার ভয়েস, আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসব। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা। কেন্দ্রীয় সরকারের পেশ করা বাজেটে বাংলাকে বঞ্চনা করা নিয়ে সোচ্চার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাজেটে যেভাবে বিরোধী রাজ্যগুলিকে বঞ্চনা করা হয়েছে সেটা মানতে পারছি না। বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। কেন্দ্রীয় বাজেটে বিরোধী শাসিত রাজ্যগুলিকে বঞ্চনা করা নিয়ে সোচ্চার ইন্ডিয়া জোট। বিরোধী শিবির ইন্ডিয়ার বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী ওই বৈঠক বয়কট করেছেন। তবে বাংলার স্বার্থে বাংলার দাবি আদায়ে বৈঠকে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মুখ্যমন্ত্রী জানান, হেমন্ত বৈঠকে থাকতে পারেন। আমি যতদূর জানি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও থাকবেন। দুজন মিলে প্রতিবাদ করব। আমি যতদূর জানি হেমন্ত যাচ্ছে, ওর স্টেটের হয়ে কথা বলবে। সুতরাং আমরা অন বিহাফ অফ আস উইল স্পিক ফর এভরিবডি। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নীতি আয়োগের বৈঠকে বক্তব্য রাখার সুযোগ পেলে বাংলার দাবি দেওয়ার রেকর্ড করাবেন। যদি সেই সুযোগ না মেলে প্রতিবাদ করে ফিরে আসবেন। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর আচমকা স্থগিত হওয়ায় নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। শুক্রবার নিজেই সেই ধোঁয়াশা কাটালেন তিনি। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।